শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীত তো খুব বেড়ে গেছে। আজকে হচ্ছে দেখো মায়েদের এখানেই আমি আছি। তো মা সকালবেলায় দেখো কিন্তু এক হাঁড়ি গরম জল করে নিয়েছে সবাই ব্রাশ করে নেবে বলে, যেহেতু ট্যাঙ্কের জল ঠান্ডা হয়ে যায় প্রচণ্ড, সেই জন্য। তারপর মুখ হাত ধুয়ে আসলাম, তো মা দেখো গরম গরম চা বানালো। তো এখন হচ্ছে চাটা খেয়ে নেবো। দেখো রোদটা বেরিয়েছে বেশ ভালো মতোই। তো সেই জন্য এই উঠোনটায় একটু দাঁড়িয়ে আছি। সকালবেলায় রোদটা বেশ ভালো লাগে, তার সাথে কিন্তু হাওয়াও বেশ দিচ্ছে। আর ওই যে দেখো আমার মা কিন্তু এখন কাজ সেরে নিচ্ছে। মোটামুটি কাজ হয়ে গেছে, এখন হচ্ছে কাপড়গুলো কেচে নিচ্ছে, এবার হচ্ছে স্নান করবে। আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়ে ওখানে খেলা করছে, এই যে দেখতে পাচ্ছ। ও কিন্তু রোদে বসে ওর খেলাগুলো, এখানে যে খেলাগুলো এসে খেলে সেগুলোই নিয়ে এখন হচ্ছে খেলা করছে। বুধে বাড়ি আমার বাপি উঠলে তারপর মা বাইরে বাসি কাজগুলো করে নিচ্ছে, সেই জন্য দেখো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। মায়ের কাছে এলে তো তেমন কোনো কাজই করা হয় না, শুধু এখন না, বিয়ের আগেও তেমন কোনো কাজই করতাম না। তো যে কোনো মেয়ে কিন্তু মায়ের কাছে থাকলে কোনো কাজই করে না, জানো তো। তো সেই মতো দেখো বিছানাটা এখন আমি গুছিয়ে ফেললাম। তো হচ্ছে বিছানাটা কিন্তু গোছাতাম, তাও কিন্তু জানো তো বেশ মজা। আমি আর আমার দিদি কিন্তু ভাগাভাগিতে, মানে ভাগ করে বিছানাটা গোছাতাম। যেমন একজন খাটাতো, একজন মশারি তুলতো, এরকমটা। তো বেশিরভাগ সময় কিন্তু আমার দিদিই বিছানাটা গুছিয়ে ফেলতো। রাতের বেলাও তেমন সুন্দর করে বিছানা গোছালে তবেই কিন্তু আমরা ৩ ভাই বোনে একসাথে ঘুমাতে যেতাম। বেশ মজার দিনগুলো কাটতো, জানো তো। সেই দিনগুলো এখন মনে হয় আর হয় না। আগে তো খুব ঝগড়া করতাম ভাই বোনে। সেই দিনগুলো সত্যিই এখন খুবই মিস করি বলতে গেলে। কারণ আমার বাড়িতে আসলেও কিন্তু রাতের বিছানাটা আমার ভাই গুছিয়ে দেয়। তো সকালবেলা মা তোলে ঠিকই, কিন্তু রাতের বিছানাটা আমার ভাই গোছায়। আর আগে তো কিন্তু আমার দিদি আমি একসাথে আসলে কিন্তু দেখা হতো। এখন বেশ অনেক দিনই হচ্ছে দিদির সাথে দেখা হয় না, কারণ আমি যখন আসছি দিদি আসে না, দিদি আসলে আমি আসি না, এই জন্যেই। তো তারপর দেখো কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু চাদরটা দেখো আমি তুলে ফেলবো। ওই চাদরটা চেঞ্জ করে নিলাম, নেওয়ার পর হচ্ছে এই চাদরটা হচ্ছে বিছিয়ে দিচ্ছি। আজকে আর মা কাচবে না, তুলে রাখলাম, তো কালকে সকালে হচ্ছে কেচে দেবে, কারণ মায়ের তো কাজ মিটে গেছে, সেই জন্যে। মা দেখো এখন স্নান টান করে হচ্ছে ঠাকুরতলার কাজ করবে, এখন হচ্ছে পুজো করে নেবে। প্রথমেই হচ্ছে ঠাকুরতলাটা দেখো সুন্দর করে মুছে নিচ্ছিল। আর আজকে ছিল হচ্ছে শুক্রবার। এখন হচ্ছে বেলার দিকে বাপি কি কি বাজার করে এনেছে দেখাই তোমাদের, চলো। তো প্রথমেই এনেছে মাছ মাংস, তার সাথে ছিল অনেক রকমের সবজি। এখানে ছিল দেখো ধনেপাতা, আর ছিল হচ্ছে ব্রোকলি, এই যে দেখো, তারপরে ফুলকপি, শসা, আর হচ্ছে ক্যাপসিকাম, অনেক কিছু এনেছে। তার সাথে ছিল দেখো আমার ছেলের কিন্ডার জয়। ওকে কিন্ডার জয় এনে দিতে হবে। বাপি যখন বাজারে যাচ্ছে ওর দাদাকে কিন্তু বলা হয়েছিল যে দাদা আমার জন্য কিন্ডার জয় এনে দেবে। তো সেই মতো দেখো আমার ছেলের জন্য কিন্ডার জয়ও এনে দিয়েছিল। তো সেটা নিয়েই তো আমার ছেলে খুব ব্যস্ত। আর মোহনবাড়ি এলে তো নানান ধরনের কিন্তু আমার ছেলের বায়না থাকে। তারপর দেখো বাপি বাজার থেকে পাঠিয়েছিল চপ আর হচ্ছে বেগুনি। সেটা দিয়েই কিন্তু এখন আমি মুড়ি খেয়ে নেবো। আর চপ বেগুনির সাথে কিন্তু মুড়ি মাখিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে দেখো মুড়িটা বের করে নিয়ে আসলাম হচ্ছে উঠোনে এই রোদে। আর মা হচ্ছে কালকে ভাত ছিল, এই ভাতই হচ্ছে এখন খাবে। আর আমার মা কিন্তু ভাত খেতে একটু বেশি পছন্দ করে, মুড়ি বা রুটি বলো সেগুলো অত খেতে পছন্দ করে না। তো একটু ভাত হলেই মায়ের কিন্তু ভালো। তো তারপরে টিফিন খাওয়ার পর দেখো মা চলে আসলো কলে। তো এখন হচ্ছে মাছটা ধুয়ে নেবে। তো নিয়ে এসেছিলো শাটিং মাছ, যেটা আমি খেতে খুবই পছন্দ করি। তো সেই মতোই দেখো বাপি আমার জন্য শাটিং মাছ এনেছিল, যেহেতু আমি চিকেন খাই না, তাই জন্যে। মা তো রান্না বান্না বসিয়ে দিয়েছিল। তারপরে যেটা তোমাদের দেখাচ্ছি এইটা কিন্তু স্পেশাল। আর মা কিন্তু এটা বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল, প্রথমবার বানিয়েছিল। তো হচ্ছে ওটা কালকের একটা আলু ছিল। আর শীতের সময় তো জানো সিদ্ধ আলু খারাপ হয় না বা নষ্টও হয় না। সেই মতো মাকে বললাম যে মা ওটা পকোড়া বানিয়ে দাও। সেই মতো মা কিন্তু দেখো মশলা এই সমস্ত দিয়ে কিন্তু পকোড়াটা বানিয়ে দিয়েছিল। তো সেই পকোড়াটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খাওয়ার জন্য। তারপরে এদিকে দেখো মা কিন্তু সব রান্নাই বসিয়ে দিয়েছিল। প্রথমে ভাত মাছ রান্না হয়ে গিয়েছিল, এখন হচ্ছে মা চিকেনটা হচ্ছে রান্না করবে। এই যে চিকেনটা হচ্ছে এখন ঢেলে নিল মা। মায়ের কাছে বসে এখন গল্প করছে। আর যে পকোড়াটা করে দিয়েছে সেইটা গরম গরম ছিল, সেই জন্য মা বললো খেতে।
তো সেই মতোই দেখো আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছিলাম। আর এইরকম জিনিস খেতে খুব ভালো লাগে। আমার মা কিন্তু আরেকটা জিনিস একটু ধরো খারাপ আলু হয়ে গেল সেই আলুটা দিয়েও কিন্তু পকোড়া বানায়। সেই পকোড়াটাও খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর মায়ের হাতের যেকোনো রান্নাই কিন্তু সবসময় সুস্বাদুই হয়। রান্নাবান্না মিটিয়ে এখন আমার ছেলের আবদার যে ওর দিদাকেই খাইয়ে দিতে হবে। আমি যদি এখানে আসি তো আমার ছেলে তখন আর বলে, "না মা তোমাকে খাওয়াতে হবে না।" সেই মতো আমারও একটু ভালো হয় মায়ের কাছে আসলে। তো মায়ের কাছে আসলে তো কোনোই চিন্তা হয় না। দেখো আমার ছেলেরও কিন্তু দায়িত্ব আমার মায়ের কাছে তখন পড়ে। স্নান করিয়ে দেওয়া থেকে শুরু করে খাইয়ে দেওয়া সমস্ত কিছুই কিন্তু আমার মায়ের কাছে করবে। এখন বাপি কাজ থেকে বাড়ি চলে আসলো। তো আসার পর হচ্ছে দেখো আমরা ৪ জনে একসাথে ভাত খেয়ে নেবো। তো মা এদিকে দেখো ভাত বেড়ে দিয়েছে সবাইকে। তো আমারও ভাত এদিকে বেড়ে দিয়েছে। এবার হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছিল। আর এই মাছের ঝাল কিন্তু খুব টেস্টি লাগে। আর এই মাছ শুধু আমি আর মা খাবো। কারণ আমার বাপি ভাই এই মাছ খায় না সেই জন্য। এখন বাজে ওই ২:৩০ নাগাদ। এই যে মা রেডি হয়ে নিয়েছে, আমি রেডি হয়ে নিয়েছি। শুধু একটা টিপ পরবো। টিপ পরলে হয়ে যাবে। আর এখানে আমার ছেলে এই যে দেখো রেডি হয়ে গিয়েছে। ঘর যাবে জানি আমাকে নিয়ে তো যাও। ঘর যেতে হবে না? এখন হচ্ছে দেখো আমি টিপটা পরে নিলাম। আর টিপ ছাড়া আমার কাছে আমার মুখটা যেন মনে হয় আমার কাছে অসম্পূর্ণ। তো ওদিকে আমার ছেলে দেখো জুতোটা পরিয়ে দিল তার মামা। তো দেওয়ার পর দেখো রেডি হয়ে নিয়েছি। তো চলো তাহলে বেরোনো যাক। আর যাওয়ার আগে কিন্তু আর এক জায়গায় ঢুকবো। তো সেটাও তোমরা কিন্তু হচ্ছে দেখতে পাবে। তো এই যে এসে গেলাম। এইটা হচ্ছে অঙ্কুরহাটি ইন্টারন্যাশনাল হাট। তো এখানে দেখো এসেছিলাম অনেক দিন পর কিন্তু আসা হয়েছিল। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর কম দামে যে যেমন জিনিস চায় তেমন জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়। তারপরে দেখো এখানে হচ্ছে ও সেলে হচ্ছে নাইটি দিচ্ছিল। এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু নাইটির কালেকশানগুলো। তো সেখান থেকেই দেখো এখন কিন্তু নাইটি চয়েস করছিলাম। তো এখান থেকে হচ্ছে মা ৩টে নাইটি নিয়েছিল আমার, দিদির আর হচ্ছে মায়ের জন্য। তো খুবই সুন্দর সুন্দর যেটাই দেখো না কেন সেটাই সুন্দর। তো আমাকেও একটা দিয়েছিল সেটা বাড়ি গিয়ে দেখাবো। তো তারপর বাড়িতে আসলাম। এই যে দেখো মা ওকে কিনে দিয়েছিল এই বোতলটা। এই বোতলটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সিস্টেম। তো এই ওয়াটার বোতলটা ছেলেকে কিনে দিল। তো সেটা পেয়েই তো আমার ছেলে খুবই খুশি। এখন হচ্ছে আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। এখন বাজে ৪টে, ৪টের একটু আগে এসে হচ্ছে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর রাস্তাতে আসতে আসতে তো যে বাজে অভিজ্ঞতাটা এই ফার্স্ট টাইম হলো কি বলবে। তো বাসে এক জায়গায় নামার কথা আমাদের নির্মলায়। তো সেখান থেকে আমাদের হচ্ছে ৫ থেকে ৭ মিনিট রাস্তা এগিয়ে নিয়ে তবে হচ্ছে আমাকে আর আমার ছেলেকে নামিয়েছে। তো সেটা আবার আমাকে হচ্ছে রিটার্ন আসতে হলো। তারপরে আমি বাড়ি আসলাম। তো সত্যি খুব বাজে একটা অভিজ্ঞতা। তো যাই হোক, তো এখন একটু নিচে যাই, ফ্রেশ হয়ে নিয়েছি। একটু এবার কাজ আছে আমার, কাজগুলো এবার করে নিই টুকটুক করে। রাতের বেলা আজকে খাবো খিচুড়ি। তো কাল ছিল বৃহস্পতিবার নিরামিষ মা সেই জন্য হচ্ছে খিচুড়ি বানিয়েছিল দেখো। আর সেই খিচুড়িই রেখে দিয়েছিল আমার জন্যে। তো সেটাই দেখো রাতের বেলা আমি এখন গরম করে নিচ্ছিলাম। আর ডিনারে কিন্তু আমি আজকে এই খিচুড়িটাই খেয়ে নেবো। রাতের বেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে। আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর আমার বর দেখো এখন খেতে বসেছিল। তো রাতে চিকেন আর রুটি খাচ্ছিল। তো দেখো মা কিন্তু চিকেন পাঠিয়ে দিয়েছিল। এদিকে আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিল। আর তার বাবাও কিন্তু দেখো গোপাল ভাঁড় দেখতে দেখতে খেয়ে নিচ্ছিল। তো তার আগে রাত্রে কি নাইটি কিনলাম সেটা তো তোমাদের আর দেখানো হলো না। সেই জন্য এখন দেখিয়ে দিচ্ছিলাম। দেখো কি সুন্দর কালারটা হয়েছিল। আর তার পুরো অল ওভার দেখো একদম ছোট্ট ছোট্ট প্রিন্টের কিন্তু ফুল ছিল। আর এই কালারের নাইটি কিন্তু আমি পরিনি। তো সেই জন্য এই নাইটিটাই নিয়েছিলাম। আর নাইটিটা কীরকম লাগলো কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।